প্রথমেই ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক, ঈদুল আজহা আপনাকেও। স্যার, আমরা একটি ব্যতিক্রম আয়োজন দেখলাম, যে আসলে এই ধরনের আয়োজন সচরাচর দেখা যায় না, এবং শরণখোলা উপজেলায় এই প্রথম দেখলাম আপনাদের অ্যালামনি অ্যাসোসিয়েশন এবং এনজিও বিষয়ক ব্যুরোর মাধ্যমে আপনারা অসহায়, গরিব, দুস্থ, শারীরিক প্রতিবন্ধী তাদের মাঝে এই কোরবানির গরুর গোস্ত বিতরণ করলেন। সেই সম্পর্কে স্যার আমরা একটু বিস্তারিত আপনার কাছ থেকে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে ঈদ হচ্ছে সবার জন্য ঈদ। ধর্ম যার যার, উৎসব সবার। এই বিষয়টা মাথায় রেখেই মূলত এই যে ঈদুল আজহা আমাদের আজকে চলছে, এই ঈদে আমাদের ৪ নং সাউথখালী ইউনিয়ন শরণখোলার একটা খুবই অবহেলিত একটা ইউনিয়ন এবং ঘূর্ণিঝড় প্রবণ, বিভিন্ন ধরনের ন্যাচারাল ডিজাস্টার প্রবণ একটা এরিয়া। তো সেই জায়গাটা থেকে বিবেচনা করে আমাদের তাফলবাড়ি স্কুলেও একটা প্রতিষ্ঠান আছে, একটা অ্যাসোসিয়েশন আছে আমাদের সাবেক সকল শিক্ষার্থীদের সমন্বয়ে, সকলের একটা প্রাণের জায়গা তাফলবাড়ি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন। তো এই অ্যাসোসিয়েশনের সাথে আমরা এনজিও বিষয়ক ব্যুরোর কাছ থেকে আমরা সামান্য একটু সহযোগিতার আয়োজন করেছি এবং সেখান থেকে সেই সহযোগিতাটুকু নিয়ে আমরা এই সকল মানুষের মধ্যে আমাদের এলাকায় যারা যারা একমুঠো ভাত খেতে যাদের কষ্ট হয়, সেই মানুষগুলোর দিকে তাকিয়ে সেই মানুষগুলোর মুখে একটু হাসি ফোটানোর জন্য, এবং তাদের এই যে আজকে যে তারা এই কুরবানিতে একটু হাসছে, এই হাসা আমার মনে হয় এইটা আমাদের প্রত্যেক মানুষের একটা পরম প্রাপ্তি। মানুষকে কিন্তু তার তৃপ্তি নিয়ে যে হাসা, এই হাসাটা কিন্তু এমনিতেই আসে না। সেটা যখন ঐশ্বরিকভাবে অথবা আল্লাহ প্রদত্ত কোনো তার ভিতরে একটা রিয়াকশন হয়, সেই রিয়াকশনে তখন সেই এই ধরনের হাসিটা হাসে। তো আমরা সবাই এই তাফলবাড়ি স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের নিয়ে এই প্রচেষ্টাই করেছি যে সেই হাসিটুকু আমরা দেখতে চাই গরিব মানুষের মুখে এই খুশির দিনে, ঈদের দিনে। এই প্রচেষ্টা আমরা করেছি এবং সেই সাথে আপনারাও সবাই সাথে ছিলেন, এলাকার মানুষের সহযোগিতা ছিল। আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা সদস্য খুব ইতিবাচকভাবে বিষয়টাকে দেখে এবং সবাই সম্মিলিতভাবে ঝাঁপিয়ে পড়েছে এবং আমরা সেটা খুব ভালোভাবে, সফলভাবে আমি মনে করি যে সকলের সহযোগিতা করতে সম্পন্ন হয়েছে। সবাইকে আবারও ঈদ মোবারক। আমাদের অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই যেন আমরা এইভাবে ভবিষ্যতে যতদিন বেঁচে থাকবো মানুষের জন্য কিছু করে যেন আমরা মরতে পারি, এই প্রত্যাশাটাই রাখি। ছোট্ট করে একটু বিষয় জানতে চাই স্যার, আপনি সিনিয়র সহকারী সচিব, একটি গুরুত্বপূর্ণ পদে আছেন। তাফলবাড়ি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনি অ্যাসোসিয়েশন ইতিমধ্যে শরণখোলা উপজেলা ছাড়াও বাংলাদেশের অনেক অনেক উপজেলায় ছড়িয়ে পড়েছে আপনাদের দেখা দেখি। সে বিষয়ে জানতে চাই, এরকম কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে কিনা? আসলে সব কিছু নির্ভর করে মানুষের ইচ্ছা শক্তির উপরে। আমাদের এই তাফলবাড়ি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা আছে, আমার মনে হয় যে আমরা এখানে যারা সম্মিলিতভাবে একযোগে আমরা কাজ করছি, প্রত্যেকটা মানুষই খুব দৃঢ়প্রতিজ্ঞ এবং সবাই খুব ভালো মনের মানুষ। তা আমি মনে করি সফলতার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যদি আপনার মনটা ভালো থাকে। তা আমার মনে হয় যে এখানে যারা আমরা সম্পৃক্ত হয়েছি সবাই খুব ইতিবাচক মন। এই মন যদি আমাদের সবার ঠিক থাকে, আমার বিশ্বাস আমাদের এই কার্যক্রম ভবিষ্যতে ডে বাই ডে ইট উইল ইনক্রিজ অ্যান্ড ইনক্রিজ। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা